এই যে কোরআন সূচনা হয়েছে, কোরআন সূচনার সেই প্রথম দিনে আল্লাহ তাআলা তাকবীরকে এত পছন্দ করলেন, তাকবীরকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, যার কারণে আল্লাহ তাআলা সেই প্রথম যে ওহী নাজিল হয়েছে ওই ওহীর মধ্যে আল্লাহ তাআলা তাকবীরের ঘোষণা দিয়ে সমস্ত মানুষদেরকে জানান দিয়ে দিলেন যে একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তাকবীর দিতে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে অনেকের আবার মাথা ব্যথা আছে। মাঝে মধ্যে যে একটা মুসলমান যখন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর বলে যখন কি করে স্লোগান দেয়, তখন একদল নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তাদের মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তাকবীরের ধ্বনি নিয়ে যদি কেউ কটু কথা বলে, তাকবীরের ধ্বনি নিয়ে যদি কেউ এইরকম কোনো বাজে মন্তব্য করে, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় সে হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে হচ্ছে নিশ্চয় যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাকবীর বলার জন্য আপনার কি করেছেন, আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, হে নবী আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। জায়গায় মুসলমানের আপনার শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গার মধ্যে তাকবীরের সাথে সম্পর্ক আছে। কথা কি ভুল বললাম? একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, যখন একটা নবজাতক শিশু যখন কি করে জন্মগ্রহণ করে, তখন তার সেই জন্মের পর পরে তার কানের মধ্যে যে আপনার প্রথম শব্দটি উচ্চারণ করা হয় সেটা হচ্ছে আল্লাহু আকবার। অর্থাৎ ডান কানের মধ্যে আজান দেওয়া হয়, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়। তাহলে এই যে একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর পরে তার কানের মধ্যে শুনিয়ে দেওয়া হলো আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছে মহান। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবারের মান এবং শান হচ্ছে আকাশচুম্বী। এই আল্লাহু আকবার শান একটা মুসলমানের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে বিদ্যমান রয়েছে। সুতরাং এই আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে অনেকের আবার মাথা ব্যথা আছে। মাঝে মধ্যে যে একটা মুসলমান যখন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর বলে যখন কি করে স্লোগান দেয়, তখন একদল নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তাদের মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন অনেকে আছে না? অবশ্যই আছে। এই যে তাহলে একটা মুসলমান যদি তার জন্মের পরে প্রথম শব্দ আল্লাহু আকবার সে শুনতে পায়, আবার যখন সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার সর্বশেষ যে নামাজটা হয় জানাজার নামাজ, এই নামাজের মধ্যে সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করা হয় সেই বাক্যটি হচ্ছে আল্লাহু আকবার দিয়ে তার জানাজার শেষ নামাজ পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মুসলমানের শুরু থেকে আপনার ইলা ইয়াউমিল মাউত, মৃত্যুর দিন পর্যন্ত একটা মুসলমানের সাথে তাকবীরের সাথে সম্পর্ক বিরাজমান আছে। তাহলে সেই তাকবীরের ধ্বনি নিয়ে যদি কেউ কটু কথা বলে, তাকবীরের ধ্বনি নিয়ে যদি কেউ এইরকম কোনো বাজে মন্তব্য করে, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় সে হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে হচ্ছে নিশ্চয় যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় তার জন্মের মধ্যে বেজার রয়েছে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি এটা নামাজে আছে, একামতে আছে, কোরআনে আছে। প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে কি আছে? তাকবীর। এই তাকবীরটা আছে। তাহলে আমরা যে আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার মানে তো হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাহলে এই আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে তো মাথা ব্যথা কেন হবে? এই যে আমরা আপনার 9 থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আমরা যে তাকবীর পড়েছি আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, তাহলে এই থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে প্রায় সময় প্রত্যেক দিন আমাদেরকে তাকবীর দিতে হবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো যদি আমরা দিই প্রতিনিয়ত, তাহলে আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যায় এবং আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমাকে এই জাতি তোমরা আমাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আজকে দেখো তারা আমার বরত্ব ঘোষণা করছে, তারা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং সাথে সাথে আপনার ফেরেশতাগণ খুশি হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবী সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাকবীর বলার জন্য আপনার কি করেছেন, আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, হে নবী আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আবার সেই আপনার কি বলেছেন, ওই সূরা তাহার 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হেরা গুহার মধ্যে নাযিল করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে আল্লাহ তাআলা 5টি আয়াত নাযিল করেছেন। সেই জায়গার মধ্যে ওয়ালি রাব্বিকা ফাসবির, হে নবী আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাসূলকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরাবৃত ব্যক্তি উঠুন, কুম ফাআনজির, উঠুন সতর্ক করুন। ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তাহলে এই যে কোরআন সূচনা হয়েছে, কোরআন সূচনার সেই প্রথম দিনে আল্লাহ তাআলা তাকবীরকে এত পছন্দ করলেন, তাকবীরকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, যার কারণে আল্লাহ তাআলা সেই প্রথম যে ওহী নাজিল হয়েছে, ওই ওহীর মধ্যে আল্লাহ তাআলা তাকবীরের ঘোষণা দিয়ে সমস্ত মানুষদেরকে জানান দিয়ে দিলেন যে একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তাকবীর দিতেই হবে। এই তাকবীরের অনেক মর্যাদা, তাকবীরের অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা?